আমাকে ফোন দিলেন যে জালাল ভাই আমার খামার ধরে সেল করব। হ্যাঁ, এই ব্যাপারটা কেন? অলরেডি বেশ কিছু গরু সেল করছি। আচ্ছা, গরু লালন পালন করছি দীর্ঘ 2-2.5 বছর। জি জি জি। তো লালন পালন করার পরে যেটা দেখলাম যে এখানে কাজের লোকের একটা আছে, মার্কেটিং আছে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে ডেইরিতে জি। কাজের লোকটা যদি মনোপ্রত না হয়, ডেইরিতে কখনো সাকসেস হওয়া যায় না। আচ্ছা, প্লাস এইখানে বর্তমানে গরু কনসেপ্ট করানোটাই সব থেকে বড় ট্রাপ। মানে আমি একসঙ্গে দাম রাখবো 1,45,000 টাকা। 1,45,000-এ 11 লিটারের জার্সি, তাও বাচ্চা সহ। বাচ্চা সহ, বাচ্চাটার দামে 35,000 টাকা আছে। গরুটা আবার হিটে আসছিল, একবার ব্লাড ভাঙছে, আমি বুঝতে পারি নাই, বীজ দেই নাই, এরকম অবস্থা যারা আছে। কিনবে অবশ্যই নিজের মতো যাচাই করে দেখে দেখে নিবে। হিসাবে একদম এটা 1,40,000 টাকা হলে বিক্রি করতে পারবো। 140 ফাইনাল রেট। ফাইনাল রেট নাকি আক্সকিং? না না, এটা ফাইনাল রেট। দুধ আছে এখন 13 লিটার, 12 লিটার, যেন সে যে কোনো সময় এসে দহন করে নেয়। বলে দিলেন ভাই 20, আসার পরে যদি না পায় সেক্ষেত্রে কি? গরু এমনি খুলে নিয়ে চলে যাবে, এই জায়গা দিয়ে দিতেছে এমনি খুলে নিয়ে চলে তাহলে যাবে। কিন্তু ভাই সিরিয়াল লেগে যাবে দুধ কম হলে। এদের জন্য কোন দিকে ভালো হবে, বা মানে যাদের অভিজ্ঞতা আছে কোন বিষয়ে আগাইলে বেশি লাভজনক? এইটা বলবো যে ভিডিও দেখে, কারুর পরামর্শ শুনে, কারুর কথা শুনে গরু কিনেন না। অনলাইন মানে তো ভাই একদম অনলাইন দেখাই যায় ভালো না। আছে, কিন্তু কারুর পরামর্শ শুনে, কারুর ভিডিওর লোভে পড়ে গরু কিনেন না। আচ্ছা এক্সপেরিয়েন্স গ্যাদার করেন, তারপরে গরুর খামার করেন, সফল হবেন, এটাই, আর কিছু না। আচ্ছা, তো ভাই আর আজকে আপনার আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, আর কথা বাড়াবো না। হয়তো পরবর্তীতে প্রেগনেন্ট গরুগুলো যেগুলো আছে, ছোট্ট একটা ভিডিও দিব, তখন আচ্ছা, তো তাহলে রেডি করেন, আমি উত্তর দিব। ওই প্রোগ্রামের অপেক্ষায় থাকলাম। মানে তো দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5 মে 2026 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা আতিক ভাইয়ের খামারে। আতিক ভাইকে কম বেশি সবাই চিনবেন, সন্ধ্যা টিভির আতিক ভাই। অনেক বড় মাপের একজন সাংবাদিক, একসময়ের অনেক জনপ্রিয় সাংবাদিক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। সব মিলে ভাই আজকে হঠাৎ করেই আপনার দেখা। জি, শখ করে একটা খামার করছিলাম। আচ্ছা। বিগত 2-2.5 বছর গরু লালন পালন করছি। আচ্ছা, তো একটা অভিজ্ঞতার প্রয়োজন ছিল, দীর্ঘদিন যেহেতু কাজ করছি এই মিডিয়া নিয়ে। জি জি জি। তো আসলে ভিডিওতে অনেক কথাই বলা সম্ভব। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের আসলে মানে নতুন করে চিনানোর কিছু নাই, কারণ একটা না তো দীর্ঘদিন জি, গরু রিলেটেড ইউটিউব জগতে যদি কেউ সার্চ দিয়ে থাকে আপনাকে অন্তত আমি চিনবে। 2018 সাল থেকে ইউটিউবে বোধহয় গরু নিয়ে কাজ করছি। জি জি জি। তো এখনো করা হয়, খুব একটা কম। আচ্ছা, তবে তো ভাই গত রাত্রে আমাকে ফোন দিলেন যে জালাল ভাই আমার খামার ধরে সেল করব। হ্যাঁ, এই ব্যাপারটা কেন? অলরেডি বেশ কিছু গরু সেল করছি। আচ্ছা, গরু লালন পালন করছি দীর্ঘ 2-2.5 বছর। জি জি জি। তো লালন পালন করার পরে যেটা দেখলাম যে এখানে কাজের লোকের একটা আছে, মার্কেটিং আছে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে ডেইরিতে জি। কাজের লোকটা যদি মনোপ্রত না হয়, ডেইরিতে কখনো সাকসেস হওয়া যায় না। আচ্ছা, প্লাস এইখানে বর্তমানে গরু কনসেপ্ট করানোটাই সব থেকে বড় ট্রাপ। মানে দুইটা যে বিষয় ভাই, কাজের লোক কনসেপ্ট, হ্যাঁ। সবাই বলে ম্যানেজমেন্ট, এগুলা ঠিকভাবে না করতে পারলে এইগুলাই তো হবে না। ম্যানেজমেন্ট। জি, জি। ম্যানেজমেন্ট কি? এইগুলাই হচ্ছে ম্যানেজমেন্ট। জি জি। আর প্লাস আমাদের এইদিকে দুধের দামটাও তুলনামূলক কম, আচ্ছা, যার ফলে একটু হিমশিমি খাচ্ছিলাম। তো সেইখান থেকে মনে হলো যে এত কাজের লোক দিয়ে এইভাবে ডেইরিতে না গিয়ে আচ্ছা। বেটার হয় নিজে আপনার ফ্যাটানিং করি, পাশাপাশি একটা লোক। আচ্ছা। আমার এইখানে প্রায় 4টা লোককে কাজ করাইছি আমি। পরে একটা সময় মনে হয়েছে যে চারজনের কাছে আমি জিম্মি। আসলে একটু খোলাসা করেন না যে 4টা লোক যে কাজ করছে এদের স্যালারিটা বা কিভাবে আপনি আসলে? স্যালারি বলতে আমাদের এখানে যারা অভিজ্ঞ কাজের লোক আছে, জি, আপনার 18,000 থেকে শুরু করে 23,000 টাকা পর্যন্ত বেতনের লোকও আছে। আচ্ছা আচ্ছা প্লাস এদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ আরো 4 থেকে 5,000। আচ্ছা। এভারেজ এক একটা লোকের পিছে পার মান্থ 25,000 টাকার মতো খরচ আছে। তো আপনার মাসে যা দেখা গেল যে এখান থেকে প্রফিট বের হোক বা না হোক 1 লক্ষ টাকা 1 এমনি লক্ষ দিতে টাকা হবে। দিতে হবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আচ্ছা। তাদের কাছে জিম্মি। জি জি জি। তারা এক একজনের যদি একবেলা একটা সমস্যা হয়, দেখা যাচ্ছে যে তার ভাগের যে গরুগুলো আছে ওইগুলো নিয়ে 8-3 জনের মধ্যে মনো কালাকালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তখন আমার সাথে এক প্রকার যে এই গরুটা কে দোয়াবে, এই গরুটা কে দোয়াবে। আচ্ছা। আমি নিজে যেহেতু এতগুলো মানে গরু কাজ করা সম্ভব জি ভাই, না। আপনি একটু সময় বেশি দিতে পারলে হ্যাঁ। সেক্ষেত্রে হয়তো। তো এইখান থেকে মনে হয়েছে যে না, আমি এইভাবে এত লোক দিয়ে ডেইরি না করে, যেহেতু দুধের বাজারটা কম, আচ্ছা আচ্ছা দুধের দামটাও কম, প্লাস গাভী কনসেপ্ট করানো নিয়েও একটা সমস্যা আছে। আচ্ছা। দেখা যায় যে এটাও হয়েছে যে 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী কিনছি, আচ্ছা 17, 18, 19 দুধ দহনও করছি, কিন্তু ওই গরুটা যখন কনসেপ্ট করবে, প্রেগনেন্ট হওয়ার সময়, জি, জি। ওই টাইমটাতে সে হিটে আসতেছে না। আচ্ছা, ট্রিটমেন্ট চলতেছিল না? হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছিল। ওকে মিনারেলস এর ঘাটতি ছিল, আচ্ছা। ভিটামিনস এর ঘাটতি ছিল, বিভিন্ন সাপ্লিমেন্ট ওকে ব্যবহার করলাম। আচ্ছা। পরবর্তীতে দেখা যাচ্ছে হিটে আসে, কিন্তু জরায়ুতে বিভিন্ন রকম ইনফেকশন হয়, আচ্ছা আচ্ছা। জরায়ুতে পায়োমেট্টা হয়, সিস্ট হয়। এই কারণে অনেক সময় গরু ঠিকমতো কনসেপ্ট করতে চায় না। তাতে ভাই এই জায়গাগুলোর সমাধানটা কি? সমাধান আছে, আবার নাইও বলা চলে। কিছু গরু আছে জরায়ুতে যখন অতিরিক্ত আকারে সমস্যা হয়ে যায়, ওই গরুগুলো কনসেপ্ট করে
করেন, এটা যাদের ডেইরি আছে এরা বুঝে যে প্রত্যেক বছর যদি কোনো খামারে 50টা গাভী থাকে, আচ্ছা। 5টা গাভী এই বাবদ বের হয়ে যাবে, যে কনসেপ্ট করবে না 5টা, এটা খুব ছোট normal- সংখ্যাই বললাম, এর বড় সংখ্যাও হয়। জি। তো এই গাভীগুলোতে প্রচুর টাকা লস টানে, যেমন 2.5 লক্ষ টাকার একটা গাভী যখন কনসেপ্ট করে না, ওটার বাচ্চা কয় টাকা বিক্রি করা যায়? খালি বডিতে চলে আসে ভাই। হ্যাঁ, কষাই গরু তো এগুলো যদি বিক্রি করা যায় 1,10,000, 20, 30, দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকা লস। আচ্ছা আচ্ছা। ওই গরুটা তো আর 1 লক্ষ টাকার দুধ এক বছরে দেয় না। না 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 ভাই। তো এখান থেকে একটা বড় loss একটা আছে। হিমশিম। হ্যাঁ, আচ্ছা loss তো আছে। ভাই আমরা এই শর্টকাট কারণে করি। আমার কাছে মনে হয়েছে যে ডেইরির থেকে আমাদের এলাকায় যেহেতু দুধের দাম কম, ফ্যাটানিং করাটা বেটার। আর ডেইরিও করা যায়। সাপোজ আমি যদি নিজে 5টা গরু দহন করতে পারি, অন্য কোথাও জব না করে, কাজ না করে, নিজে 5টা গরুর কাজ করলাম, আচ্ছা, আচ্ছা। ফ্যামিলির কাউকে হেল্প করলো, এরকম সেক্ষেত্রে নিজে হ্যাঁ, পরিশ্রম করে। নিজে পরিশ্রম করলে সম্ভব, কিন্তু আমাদের দ্বারা তো সেটা আসলে যেহেতু সম্ভব ভাই না। মানে অলরেডি কিছু সেল করছেন, সোল্ড হয়েছে, খামারের রানিং খোলাসা করেন নিচের দিকে বা সব মিলে কিরকম টাইপের আমার গাভীগুলো এখন আছে? বর্তমানে গাভী আছে হচ্ছে 13 পিস। 13 পিসের মধ্যে 6টা আছে প্রেগনেন্ট, আচ্ছা। আপনার কিছু আছে 5 মাস, 6 মাস, 7 মাস, ওগুলো রানিং দুধও হচ্ছে। আচ্ছা। কিছু আছে 2 মাস, আর বীজ দেয়া আছে 1 মাস হলো, এগুলো তো চেকে আসবে না, এরকম গরু আছে 3-4টা। আচ্ছা। আর কিছু গরু বীজ দিয়ে হাঁপাই গেছি, কনসেপ্ট করাতে পারিনি, এরকম গরু 2টা আছে। আচ্ছা। আবার রিসেন্টলি বাচ্চা দিছে 2 মাস হলো, আচ্ছা। দুধ হচ্ছে, ওরকম গরু আছে। মানে এক কথায় সকল রকমের আইটেমই তো হ্যাঁ, হচ্ছে। সব ধরনের গরু জাতও আছে। তো আমি দেখলাম ভাই যে জার্সি, ফিজিয়ান সব মিলাই। আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, একটা এক্সপিরিয়েন্স ছিল, যেখানে গেছি যেটা ভালো মনে হয়েছে ওটাই সংগ্রহ করছি। আচ্ছা, তার মানে একদম বাছাইকৃত কালেকশন। বাসাইকৃত কালেকশন। এর মধ্যে কিছু গরু আবার একটু বয়স্ক হয়ে গেছে, যেহেতু 2-3 বছর পালছি এগুলা, তখন 6 দাঁত 8 দাঁত সরাসরি কিনলে। একটু দামের বিষয়গুলোর দিকে আসি ভাই। নিচের দিকে সর্বনিম্ন খামারের প্রেজেন্ট আর উপরের দিকে। নিচের দিকে একটা গরু আছে, এটা 4 দাঁত, জি। 1 মাসের বীজ দেওয়া আছে, প্রেগনেন্ট। এটা 1,28,000 হলে বিক্রি করতে পারবো। দুধ আছে এখন 12টা 11টা ধরতে পারে। এখান থেকেই শুরু 1 এখান লক্ষ থেকে শুরু 28। 28। আর উপরে একটা গরু আছে আমার এখানে 20 লিটার ইনস্ট্যান্ট দুধ হচ্ছে। আচ্ছা। আমাকেও বলার প্রয়োজন নাই, আমার খামারে দুধ দহনের টাইমটা বলে দেই, আপনার সকাল 5টা থেকে 6টার মধ্যে দুধ দহন করা শেষ হয়ে যে যায়। কয়দিন ইচ্ছা যাচাই করতে হ্যাঁ, পারবে। আর বিকালে হচ্ছে 4:30 থেকে 5:30, এই 1 ঘন্টার মধ্যে আমার মোটামুটি দুধ দহন শেষ হয়ে যায়। যে কোনো টাইমে আসে গরু আমার কাজের লোক দহন করে, সে দেখে তার বুঝ মতো নিতে পারবে। দুধ দেখার পরে যদি তার পছন্দ হয় আমাকে যেন ফোন দিয়ে ডাকে। আচ্ছা। তার আগেও আমাকে ফোন দিয়ে মানে ডাকার আগে প্রয়োজন দুধ নাই। যাচাই হবে, তারপর হ্যাঁ, সিদ্ধান্ত। তারপরে যেন আমাকে ডেকে তারপরে দামের ব্যাপারে একটা কথা দুধের বলে সে। জায়গাগুলো একদম 100 100 এ 100 দাম দাম ওটার থাকবে 2,45,000 মানে টাকা। এটা হচ্ছে হাইস্ট রেট না? 20 লিটার একদম দুধ হচ্ছে। একটা বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা, বাচ্চার আচ্ছা। বয়স 2.5 মাস। তাহলে তো ভাই মোটামুটি হাই কোয়ালিটির গাভী বলা যায়। হাই কোয়ালিটি গাভী। ওটা যখন প্রেগনেন্ট ছিল 2,80,000, আমাদের এলাকার যারা ব্যবসায়িক আছে আচ্ছা। তারাই বলছিল, কিন্তু সেই গরুটা নিয়ে যা তারা তো অবশ্যই আবার 10-20,000 লাভ করলে 3-এর অবশ্যই। উপরে দাম হইতো। আচ্ছা, তবে কথা আমরা শুরুতে নিব না, যেহেতু খামার ধরে সেল, হ্যাঁ। যতটুকু সম্ভব হয় আমরা দেখাইতে 5-6টা থাকি। গরু দেখাই, আর এই পাশে যেগুলো 5 মাস 6 মাস প্রেগনেন্ট আছে এগুলো না দেখাই। এগুলোর দুধ আছে আপনার একটা গরুর 15 লিটার দুধ আছে, একটা 8 লিটার, একটা 7 লিটার, একটা 6 লিটার। মানে- এই প্রেগনেন্ট গরুগুলো কেউ নিতে চাইলে সরাসরি যেন খামারে আসে, রানিং এসে- ভিডিও কলে যায় দেখে হ্যাঁ, যাচাই করে করে ভিডিও কলেও দেখার দরকার নাই, আসলে অত ধৈর্যও নাই আমার। আচ্ছা। সরাসরি এসে যেন দেখে। আচ্ছা। আসলে দেখলে আমার মনে হয় না নিরাশ হবে না। আচ্ছা, তো যতটুকু আমরা দেখাইতে পারি যে চলেন, 5-6টা চলেন 5-6টা দেখাই। আতিক ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা আসলে আমাদের এলাকার ভাইরাল জাতটা দিয়ে শুরু করলাম। জার্সি তো মোটামুটি ভাইরাল জাত। আচ্ছা, এটা আপনিই বলেন যে আসলে কি ব্রিডের, কি জাতের গরু এটা? আচ্ছা, আমি তো খোলাসা করেই দিলাম ভাই শুরুতেই। আসলে বাড়ায় বলার কিছু নাই, গাভী দেখলে সবাই চিনে। হ্যাঁ। আচ্ছা, এটা এখন কি অবস্থায় আছে একটু খোলাসা করেন। আচ্ছা, এটা হচ্ছে জাতটা হচ্ছে জার্সি। এটার বর্তমান বয়স 6 দাঁত। জি। এটার সঙ্গে একটা বাচ্চা আছে, দেখেন ষাঁড় বাচ্চা। বাচ্চাটা হাতে পায়ে বেশ লম্বা। আচ্ছা। বাচ্চাটার মাথায় হাত দিলে বুঝতে পারবেন এটা শিং হবে না, মুন্ডি হবে। আচ্ছা, 100 মুন্ডি হবে না? হ্যাঁ, বাচ্চাটার বয়স 4.5 মাস, 2-4 দিন প্লাস মাইনাস হতে পারে। দুধ নিয়ে ভোগিযোগের জায়গা নাই, না। একদম সলিড দুধ। হ্যাঁ, আর এটার দুধ আছে হচ্ছে বর্তমানে 16 থেকে 17 লিটার। আচ্ছা। আর গরুটা আবার 2 মাস প্লাস প্রেগনেন্ট। আমাদের এলাকার যে রঞ্জু ডাক্তার আছে ওনাকে দিয়ে আমি চেক করাইছি, প্রেগনেন্সি আচ্ছা, আচ্ছা। টিকছে। তো কেউ তার মানে চাইলে 100 চেক। 100 রঞ্জু check। ডাক্তার যেহেতু তাহলে তো 100। আমি চেক করাইছি 100 চেক, 2 মাস প্লাস আছে। আচ্ছা, আচ্ছা। কেউ চাইলে চেক করাই নিতে পারবে। দুধ আছে 16 থেকে 17 লিটার। গ্যারান্টি কত লিটার দিবেন? এটা আপনার 16 লিটার গ্যারান্টি নেই। 16 ঝাড়া একদম গ্যারান্টি। গ্যারান্টি বলতে কি, সে আমাকেও না বলে যেন আমার খামারে এসে দুধ দহন করে, আচ্ছা। দেখার পরে যেন আমাকে ফোন দিয়ে ডাকে যে আতিক ভাই আপনি কোথায়, আপনার ফার্মে আসছিলাম, দুধ দেখছি, এবার গরুটার আপনি দাম চান। আচ্ছা, তো ভাই এই ভিডিওর মধ্যে কি দাম খোলাসা হবে? ভিডিওর মধ্যে দামের একটু ধারণা দেই। এটা আস্কিং 2,25,000। আচ্ছা, আস্কিং প্রাইস। হ্যাঁ, আস্কিং প্রাইস। এটা আচ্ছা। যে বাচ্চাটা আছে, বাচ্চাটা যদি আমাকে রেখে দেয়, আচ্ছা। আমি বাচ্চাটা রাখবো 45,000 টাকা, 47,000 টাকা বাচ্চাটার দাম দিব। আচ্ছা। আর গরুটা যদি কেটে কেউ হিসাব করে যে 2 মাসের প্রেগনেন্ট, 16 লিটার দুধ আছে, আচ্ছা। অনায়াসে এই গরু 1,65,000-70 দিয়ে যে কেউ নিবে। আচ্ছা ভাই, আপনার এখানে ভাই এই যে দামের জায়গাগুলো রিজনেবল হবে জন্যই কিন্তু হিসাব করে দিলাম যে এইটা এই বর্তমান আচ্ছা, তো কন্ডিশন। যারাই নিক মানে কোনো
লস বা ধরা খাওয়ার জায়গায় গাভিতে না। হবে না। তো পরবর্তীটার দিকে যাই। আচ্ছা, এই যে এই পাশে যে গাভিটা আছে এটা মনে করে হাইটে আমার খামারের সব থেকে বেশি, আচ্ছা, খামারের সব থেকে বড় গাভি, আর সব থেকে বড় গাভি, সব থেকে বেশি দুধের গাভি বর্তমানে কালারও এটা। তো ভাই একদম নজর কাড়া কালার। হ্যাঁ, গাভিটা হচ্ছে এইবার থার্ড টাইম বাচ্চা দিল। আচ্ছা, জাত হচ্ছে একদম হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ক্রস নাই। ক্রসের কোনো ব্যাপার নাই। হাইটে বোধহয় এটা 58, 59, 60ও হয়ে যেতে পারে। একদম নিজের মতো করে হাইট মেপে নিতে তো হ্যাঁ, সে দেখতে পারে, ভিডিওতে কেমন লাগবে জানি না। এখন দাঁত বয়স, এটা থার্ড টাইম বাচ্চা। আচ্ছা থার্ড টাইম বাচ্চা, জি। সঙ্গের বাচ্চা, সার বাচ্চা, বাচ্চাটার বয়স 2.5 মাসের মতো হবে। আচ্ছা। এই বাচ্চা কাটার কোনো ভয় নাই, কোনো রিস্ক নাই। রানিং দুধ কেমন? রানিং দুধ আছে এটা সকাল বিকেল মিলে 21 লিটার, কেউ 20 লিটার ধরে হিসাব করতে পারে। তবে 20-এর নিচে আসলে মানে আমি তো একটা কথাই বললাম যে আমাকে ফোন দিয়ে আমার ফার্মে আসার দরকার নাই। আচ্ছা। আপনাকে যেন ফোন দিয়ে আসার আমার পরে আপনি ফার্মের ভিডিওতে ঠিকানা যে নেয়। বলে দিলেন ভাই 20, আসার পরে যদি না পায় সেক্ষেত্রে কি? গরু এমনি খুলে নিয়ে চলে যাবে। এই জায়গা দিয়ে দিতেছেন? এমনি খুলে নিয়ে আচ্ছা, চলে তাহলে যাবে। কিন্তু ভাই সিরিয়াল লেগে যাবে দুধ কম হলে। হ্যাঁ, এই আমার গরু এখান থেকে খুলে নিয়ে চলে যাবে, 1 টাকাও দাম নেই, কারণ এটা আমার কিনা গাভী না। আচ্ছা, পালের এটা গাভী। আমার এখানে দহন করতেছি। এটা আগে আরো দুধ ছিল, 23-24 লিটার দুধ ছিল। আচ্ছা, আচ্ছা। আমার ঘাসটা একটু বয়স্ক হয়ে গেছে, ঘাসটা পুরোপুরি খাচ্ছে না। আচ্ছা, তো এই অবস্থায় এটার দামের জায়গা খোলাসা করে এইটা দেন। এই অবস্থায় 2,45,000 হলে দিতে পারবো। আচ্ছা, এটা আস্কিং নাকি একটু আলোচনা কথা? একটু কথা, খুব একটা বার্গেটিং হবে না, হয়তো 2-4-5 হাজার টাকা বার্গেটিং আচ্ছা, হবে। এদিক ওইদিক একটু জায়গা হবে আর কি। এইটুকু, আচ্ছা, আহামরি হবে না। তো এটাকেও সাইড করুন, পরবর্তীটার দিকে আমরা একটু আগাই। আতিক ভাই, এটা নিয়ে মনে হয় প্রথমে 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটা নিয়ে প্রথমে একটু আলোচনা করছিলেন। হ্যাঁ, এটা সকালে আপনি যখন লাইভ করতেছিলেন আপনি কিন্তু দাঁত দেখছিলেন, কয় দাঁত মনে আছে আপনার? জেনুইন একদম লিগেলি 4 দাঁত। আচ্ছা, আপনি বলেন যেন আপনিও দায়বদ্ধ থাকেন। না, না, না ভাই, এটা ভিডিও তো করেন, প্রমাণ আছে ভাই। হ্যাঁ, ভিডিও করেন, আপনাদেরও কিন্তু দায়বদ্ধতার প্রয়োজন আছে। তো 4 দাঁতে এখন যে বিষয়টা, এখন কি অবস্থায় আছে পুরোটা খোলাসা করে এটা দেন। হচ্ছে আমার এখানকারই বকনা, এটা 12 মাসে প্রেগনেন্ট হয়েছিল, জি। এটা 21 মাসে বাচ্চা দিয়েছিল। জি। তো এটা বর্তমানে এর বাচ্চাটা কিছুদিন আগে ল্যাম্পে উঠে মারা গেছে, বাচ্চা দেওয়ার বয়স ছিল আচ্ছা, 3 মাস হয় না, তো একটু এখন নিচে বাচ্চা হবে। ছাড়া রানিং দুধ। রানিং দুধ আছে 11 লিটার। আচ্ছা। সরাসরি এসে কেউ যেন দুধ দহন করে, আচ্ছা, এটা তার জন্য মানে প্লাস পয়েন্ট, দুধ দহন করে নিতে আচ্ছা, আর পারবে। বীজের ব্যাপারটা? এটা 1 মাসের মতো বীজ দেয়া আছে। জি। 1 মাসের কয়েকদিন কম হবে, আপনার গত মাসের 12 তারিখে বীজ জি। দেওয়ার ভিডিওটা আছে, আপনাকে দিব, আপনি একটু শেয়ার করে দিয়েন। অবশ্যই আমি লাগাই দিব। হ্যাঁ, এখন তবে চেক দেওয়া যাবে না, এখন বীজের হিসাব না করে শুধু গাভীর হিসাব করে যেন কেউ নেয়। আচ্ছা। যদি বীজটা টিকে যায়, আমার মনে হয় টিকছে, তার জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা। আমি শুধু বীজ না, শুধু গাভীর দাম এখন রাখবো। জি। এটার দাম 11 লিটার দুধ আছে, দাম চাবো হচ্ছে 1,30,000, 1,25,000 হলে এটা ছেড়ে দিব। মানে 1,25,000 এটা একদম ফাইনাল রেট নাকি? ফাইনাল রেট। এটা যখন আবার রেডি হবে, আচ্ছা। এটা অনায়াসে 2 লক্ষ টাকা, 1,90,000 টাকার গরু হবে। আচ্ছা, সেটাই। আর বীজ তো এটা রেখে দেওয়ার চান্সই বেশি, যেহেতু 21 দিন পার। হ্যাঁ, 21 দিন পার হয়ে গেছে, হিটে আসে নাই। আচ্ছা। আমার মনে হয় যে 80% কনসেপ্ট করছে, তারপর আমি এই ব্যাপারে কিছু বলবো না। তো এরপরে কি আমরা আর কিছু দেখাবো? আরো 2টা গরু দেখাবো। আচ্ছা, চলেন ওইগুলার দিকে যাই। আতিক ভাই, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আবারও তো সেই ভাইরাল কালারে চলে আসলাম হ্যাঁ, আমরা। এটা হচ্ছে জার্সি, কিন্তু এটা হচ্ছে দাঁতের মধ্যে নাই, দাঁত সেরে গেছে। এটা 3 নাম্বার বাচ্চাও হতে পারে, 4 নাম্বারও হতে পারে। তবে একটা গরুকে ভালো যত্ন আপনার পালের করলে- গাভী না, আপনি শিওর না? এটা আমি যখন কিনছিলাম তখন প্রথম বাচ্চা ছিল, আমি 2টা বাচ্চা নিছি এর থেকে। আচ্ছা, তার তখন মানে- আমি 6 দাঁত দেখে কিনছিলাম, তখন প্রথমও হইতে পারে, দ্বিতীয় হইতে পারে, আমার জানা নাই। অনেক গাভী তো লেট করে কনসেপ্ট হ্যাঁ, করেই। হ্যাঁ, আচ্ছা, তো এখন কি অবস্থা? এখন দাঁতের মধ্যে নাই, আমি 2টা বাচ্চা নিছি, এখন সঙ্গে একটা বাচ্চা আছে। বাচ্চাটা সার বাচ্চা, বাচ্চার বয়স হচ্ছে আপনার 2.5 মাসের মতো হবে। রানিং বয়স 2.5 মাস। 2.5 মাসের আচ্ছা, মতো এটা তো হবে। তো ভাই একদম মানে সলিড দুধ। হ্যাঁ, এটা বোধহয় গরুটার একটা হিস্ট্রি আছে, বোধহয় একবার হিটে আসছিল, আমি ঠিক বুঝতে পারি নাই, পরবর্তীতে ব্লাড ভাঙা দেখছি। অনেক সময় গরু হিটে আসলে যদি বীজ না দেওয়া যায় ব্লাড ভাঙে, এই গরুটাকে আমি একবার ব্লাড ভাঙা দেখছি। আচ্ছা। তার মানে এটাকে ব্লাড ভাঙে সাইলেন্ট হিট আসছিল, আর সাইলেন্ট হিট আসলে ওই গরুটাতে ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে। একে হচ্ছে আপনার ওই একটু পরিচর্যা নিলে হ্যাঁ, হয়তো। একটু পরিচর্যা বা সাপ্লিমেন্ট ব্যবহার করলে এটা হিটে আসলে ডাকাডাকি করবে, তখন বীজ দিতে পারবে। আমরা তো এখন ভাই রানিং যেহেতু কনসেপ্টে নাই, কনসেপ্ট ছাড়াই হিসাব করতে হবে। রানিং দুধ, হিটে আসে নাই, হিটে আসলে দিতে হবে। আচ্ছা, রানিং দুধ রানিং দুধ আছে 11টা, কেউ যেন 10টা ধরে। আচ্ছা, 10 সাথে লিটারের- ষাঁড় বাচ্চা আছে, বাচ্চার দাম 35,000 টাকা এখন অনায়াসে হবে। নরমাল বাজারে। হ্যাঁ, আচ্ছা, আর এই গাভী বাচ্চা আমি একসঙ্গে দাম রাখবো 1,45,000 টাকা। 1,45,000 11 লিটারের জার্সি, তাও বাচ্চা সহ। বাচ্চা সহ, বাচ্চাটার দামে 35,000 টাকা আছে। গরুটা আবার হিটে আসছিল, একবার ব্লাড ভাঙছে, আমি বুঝতে পারি নাই, বীজ দেই নাই, এরকম অবস্থা যারা আছে। কিনবে অবশ্যই নিজের মতো যাচাই করে দেখে দেখে নিবে। নিতে পারবে। এই গরুটার কাছ থেকে আমি দুধ পাইছি 15-16। আচ্ছা, সামনের বিয়াবে যদি কনসেপ্ট করে সম্ভাব্য কেমন আইডিয়া করা যায়? তার পরিচর্যার উপর, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, তো এটাকে সাইড করেন, পরবর্তীগুলোর দিকে যাই।
আতিক ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাকে কেমন যেন চিনা চেনা পরিচিত গাভী মনে হয় ভাই। এইটা হচ্ছে একটা বয়স্ক গাভী, এটা 4টা বাচ্চাও দিতে পারে, 5টা বাচ্চাও দিতে পারে, এটা আসলে বলতে পারতেছি না কয়টা বাচ্চা দিছে। আপনার খামারে ভাই আমি অনেকবার ভিজিট করছি, হ্যাঁ। মানে তবে ইতিপূর্বেও। এই গরুটার দুধ অনেক, আচ্ছা বর্তমানে এটার 13 লিটার দুধ পাচ্ছি আমি, কেউ যেন 12 লিটার ধরে হিসাব করে। বর্তমান দুধ, হ্যাঁ, বর্তমান আচ্ছা দুধ। বর্তমানে কি অবস্থায় আছে গাভীটা? বর্তমানে একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স হচ্ছে 2 মাস। আচ্ছা এটার বাচ্চার বয়স 2 মাস। বাচ্চাটা বকনা বাচ্চা, যেহেতু এটা 35 হবে না, এটা 30-32 অনায়াসে বিক্রি আচ্ছা, করতে কাস্তিতে পারবে। কেমন ছিল? কাস্তিতে এটা 16 লিটার দুধ পাইছি আমি। 16 ঝাড়া পাইছেন? হ্যাঁ, ঝাড়া। আচ্ছা তো যারা কিনবে তাহলে তো সামনের বিয়ানে ইনশাআল্লাহ হ্যাঁ। 16 অনায়াসে আসা। হ্যাঁ, অনায়াসে আসতে পারে। এই গরুটা যদি কেউ আবার কনসেপ্ট নাও করায়, জি। বাচ্চাটা যদি দুধ ছাড়ানোর পরে হয়তো 50-60 বিক্রি করে, আচ্ছা। আর গরুটার যে বডি ফ্রেম আছে এটা অনায়াসে 4 মণ 4.5 মণ মাংস লাগবে। আচ্ছা, এটা যদি কেউ দুধ খাওয়ার পরে কষাই দামেও বিক্রি করে, 1 মাস খাওয়ায় মোটা তাজা করে, আচ্ছা। এটা অনায়াসে 1,10,20 বিক্রি করতে আচ্ছা পারবে। তো সেই হিসাবে আপনার দামের জায়গা খোলা সেই হিসাবে একদম এটা 1,40,000 টাকা হলে বিক্রি করতে পারবে। 140 ফাইনাল রেট। ফাইনাল রেট নাকি আস্কিং? না, এটা ফাইনাল রেট। দুধ আছে এখন 13 লিটার, 12 লিটার যেন সে যে কোনো সময় এসে দহন করে নেয়। দুধের জায়গাগুলো যেমন সলিড, দামের গুলাও ইনশাআল্লাহ। এখন ভাই অনলাইনেও কিন্তু ভাই প্রতিযোগিতা, হ্যাঁ। সাশ্রয় না হলে কিন্তু গাভী না, চলবে না। এখন শুধু মুখের দুধ বললে তো এগুলো 16-17 বলতে পারতাম। আমি তো আচ্ছা। বলতেছি যে আমার দুধ, আমি যেটা বলবো 1 লিটার বেশি হবে, কম হবে না দহন করতে আসলে। দুধের জায়গাতে একদম 100-100 হ্যাঁ। সাইড করে দেন। পরবর্তীটার দিকে 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আজকে তোমরা জার্সি আমরা বেশি দেখাই ফেলতেছি। হ্যাঁ, জার্সি বর্তমানে বেশি আছে। এটা আমার অনেক ফেভারিট একটা গরু। আচ্ছা। এই গরুটার দুধ অনেক। এই গরুটা আমি যখন কিনছিলাম তখন 2 মাসের প্রেগনেন্ট ছিল। আচ্ছা। প্লাস আমি নিয়ে এসে 18-19 লিটার দুধ দহন করছিলাম। আপনি যখন কেনেন 2 মাসের প্রেগনেন্ট অবস্থায় 18-19। হ্যাঁ। আচ্ছা। আর এই গরুটাকে আমি দুধ মারতে পারি নাই, এটা দুধ দহন করতেছিলাম তার উপরেই বাচ্চা দিছিল। মানে দহন অবস্থায়? দহন অবস্থায় বাচ্চাদের যখন বাচ্চা যেদিন দেয় সেদিন সকালেও বোধহয় 3 লিটার দুধ হয়েছিল। আচ্ছা তো তো বাচ্চা ভাই মানে একদমই। হ্যাঁ, এই গরুটার দুধ মারা যায় না। আচ্ছা। তো এর বাচ্চাটা আমি কেটে বিক্রি করছি, একে 2 বার বীজ দিছি, একে কনসেপ্ট করাতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। তো এখন তাহলে কি অবস্থায় আছে এটা গাভীটা? যদি কেউ নিয়ে তার মতো চেষ্টা করে কনসেপ্ট করাতে পারে, এইটা আদমন দুধের একটা গরু হবে, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। মানে এই নিশ্চয়তা দিতে পারবেন হ্যাঁ, যে এটা যদি কেউ কনসেপ্ট করাতে পারে আদমন দুধ হবে। আচ্ছা, তো ভাই আপনিও তো চেষ্টা কম করেন নাই। আমি 2 বার এটা চেষ্টা করছি, 2 বার বীজ দিছি, একবার ওয়াশ করে দিছি, একবার ওয়াশ সারা দিছি। আচ্ছা তো যারা তো কিনবেন এখন সকল আমার আর ডিটেইলস ধৈর্য ভালোভাবে নাই। বুঝে শুনে নিবে। এখন আমার আর ধৈর্য নাই। আমার যদি এখানে খামার রাখতাম হয়তো আমি একে আরেকবার ওয়াশ করতাম ফেভারিট মানে গরুর জন্য। আরেকবার চেষ্টার ইচ্ছা হ্যাঁ, ছিল যদি খামারটা রাখতাম। আচ্ছা তো তো এখন রাখবো না। এই অবস্থায় এটার দুধ আছে 12 লিটার। আচ্ছা কেউ চাইলে 12 লিটার দুধ দহন করে দেখে নিতে পারে। দামের এর যে জায়গা? বডি আছে, বডিতে যদি মাংস লাগাইতে পারে তাহলে 1,30,40,25 এর মাংস হবে। আচ্ছা। আর এখনো যদি কেউ মাংসের হিসাব করে 1,05,10,000 টাকার মাংস এর বডিতে আছে। আচ্ছা দামের জায়গা খোলাসা করেন দাম এটা 1,15,000 টাকা, দুধ 12 লিটার বাদ 11 লিটার গ্যারান্টি। 1,15,000-তে 11 লিটারের ঝাড়া গ্যারান্টি, তাও জার্সি গাভী। জার্সি গরু এটা আমি 2 বার বীজ দিছি, কনসেপ্ট করাতে পারি না। সাইড করে দেন কে ভাই, ওইভাবে পাওয়া যায় না। আপনার প্রোগ্রাম আমার চ্যানেলে এই ফার্স্ট। হ্যাঁ, আচ্ছা হয়তো সময় থাকলে, দর্শকদের ধৈর্য থাকলে অনেক অনেক অভিজ্ঞতা মানে গ্যাদার করছি, চাইলে তাদের আচ্ছা। সঙ্গে শেয়ার করতে তো পারবো। ওই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম, একটু শর্টকাটে যদি বলতেন আমাদের জন্য কোন দিকে ভালো হবে, বা মানে যাদের অভিজ্ঞতা আছে কোন বিষয়ে আগাইলে বেশি লাভজনক। এইটা বলবো যে ভিডিও দেখে কারুর পরামর্শ শুনে, কারুর কথা শুনে গরু কিনেন না। অনলাইন মানেই তো ভাই একদম অনলাইন দেখাই ভালো যায়। আছে, ভালো আছে, কিন্তু কারুর পরামর্শ শুনে, কারুর ভিডিওর লোভে পড়ে গরু কিনেন না। আচ্ছা এক্সপেরিয়েন্স গ্যাদার করেন, তারপরে গরুর খামার করেন, সফল হবেন, এটাই, আর কিছু না। আচ্ছা তো ভাই আর আজকে আপনার আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, আর কথা বাড়াবো না। হয়তো পরবর্তীতে প্রেগনেন্ট গরুগুলো যেগুলো আছে ছোট্ট একটা ভিডিও দিব, তখন আচ্ছা, তো তাইলে রেডি করেন, আমি উত্তর দিব। ওই প্রোগ্রামের অপেক্ষায় থাকলাম ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম